আমার নবীর বংশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে কুরবানি নিয়েছেন। অন্য কোনো বংশের উপরে আল্লাহ এত কঠিন কঠিন পরীক্ষা নেন নাই। আমার নবীর বংশ দিয়ে আমার নবী বলেন, আনা ইবনু যাবিহাইন, আমি দুই জবেহের ছেলে। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা এক জবে হচ্ছে হযরত ইসমাঈল জবিউল্লাহ, ঠিক আছে, আরেক জবেকে? আমার নবী বলেছিলেন আরেক জবে হচ্ছে আমার বাবা আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে 152 পৃষ্ঠা, তার একটা ফামিলের মতো রয়েছে। আমার রাসূল বলেন আমার বাবা হযরত খাজা আব্দুল্লাহ জবিউল্লাহ। কিভাবে জবিউল্লাহ? কিতাবের মধ্যে এসেছে, জমজম কূপকে মাহাজার ইসলাম যখন মক্কার জমিনের মধ্যে বসবাস করেছে, জমহুরের পুত্র রূপ যখন এসেছিল, আমি তৃতীয় জমায় বলেছিলাম, জমহুরের পুত্র রূপ যখন এসেছিল, ওনাদেরকে শর্ত সাপেক্ষ দিয়েছিল, তোমরা এই কূপের পানি ব্যবহার করতে পারবা, মালিকানা দাবি করতে পারবা না। কিন্তু তারা একসঙ্গে গিয়ে মালিক হয়ে গিয়েছে। বললাম না, সমাজের মধ্যে একটা কথা আছে, ফরল্লোক আছে, ফরল্লোকটা গাছ মারি ফেলা। যাকে সুযোগ দিয়েছেন, যাকে বসার জায়গা দিয়েছেন, টাকার জায়গা দিয়েছেন, সে আপনার সকল সম্পত্তি নিজের নামজারি করে ফেলে। আপনার 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 সন্তানরা হাঁটার জায়গা পায় না, সে মুখ সাইড দখল করে বসে আছে। কুকুর তার দখলে, গাছ তার দখলে, বাস তার দখলে, সব জায়গায় তার দখলে। তার পাওয়ারটা একটা বেশি। যত প্রকার জালিয়াতি আছে সে করে, যত প্রকার জুলুমি আছে সে করে। আর এই পুত্রের লোক জমহুরের পুত্রের মধ্যে একজন হারে ছিল, সে কি করলো, গাছ জোর খাটিয়ে ওই জমজম কূপকে পাথর দিয়ে ভরাট করে দিয়েছে। দেখেন, দখলও করেছে, জমজম কূপ ভরাটও করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত খাজা আব্দুল মুত্তালিব সময়কার যখন উনি ওনার তত্ত্বাবধানে যখন হেরাম শরীফ এসেছে, উনি হেরামের যখন খাদেম, উনি এক রাতে ঘুমাচ্ছে, আল্লাহ ওনার দিয়ে, দেখেন উনি কিন্তু মুশরিক ছিল না, আল্লাহ নবীর পূর্বপুরুষ কেউ মুশরিক ছিল না, সবাই দিনদার ছিল। কাউকে আপনি কাফের মুশরিক বলতে পারবেন না, আল্লাহ রাসূলের পূর্বপুরুষ কাউকে। খাজা আব্দুল মুত্তালিব কখনো মূর্তিকে সাজদা করে নাই। উনি রাত দিন বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ ছিল, সিরাতের কিতাবগুলো প্রমাণ করে। এখন আমার কথা মানবেন না, সিরাতের কিতাবগুলো মানবেন? কিতাবের উপর কথা আর নাই। তো আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখেছে, আব্দুল মুত্তালিব, তুমি যেখানে ঘুমাচ্ছ এখানে জমজম কূপ, ওটা আবার খনন করো মানুষের জন্য। আব্দুল মুত্তালিব ভালো কাজ করার সময় উনি মান্নত করেছেন। দেখেন, যখন ভালো কাজ করবেন, ভালো কাজকে সামনে নিয়ে মান্নত করবেন। কাউকে 5 টাকা দিচ্ছেন, এই টাকা রসুলে আল্লাহ দরবারে কিছু চাইবেন মনে মনে। কোন একটা ভালো কাজে সহযোগিতা করছেন, কাউকে একটা সুন্দর পরামর্শ দিচ্ছেন, ওই পরামর্শের আলোকে আল্লাহ দরবারে চাইবেন। খাজা আব্দুল মুত্তালিব মান্নত করলেন, আল্লাহ তুমি আমাকে যদি 10 জন পুত্র সন্তান দান করো। কয়জন? 10 জন। এই জমজম কূপ খনন করছে আর মান্নত করছে, আল্লাহ এই ভালো কাজের উসিলায় আমি আপনার দরবারে মান্নত করলাম, আমাকে যদি 10টা পুত্র সন্তান দাও, একজন সন্তান তোমার নামে আমি কুরবানি দেব। সন্তান কি দেবে? এটা মান্নত করেছেন। ওই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাজা আব্দুল মুত্তালিবের মান্নত পূরণ করেছেন। আল্লাহ একজন নয়, দুজন নয়, 10 জন সন্তান খাজা আব্দুল মুত্তালিবকে দিয়েছেন। 10 জন সন্তান দেওয়ার পরে সন্তানগুলো যখন উপযুক্ত যুবক হয়ে গিয়েছে, আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের অন্তর থেকে মান্যতের কথা ভুলে ফেলেছেন। খানায় কাবার মধ্যে যখন উনি ইতিকাফের মধ্যে আছে, উনি যখন খাতিমে কাবার মধ্যে ইতিকাফের অবস্থায় আছে, রাতের বেলা ওনাকে অদৃশ্য থেকে আওয়াজ দিয়েছে, এ আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছো, কুরবানির কথা বলেছো, ওই কুরবানি তুমি প্রেরণ করো, মান্নত পূরণ করো। খাজা আব্দুল মুত্তালিব বলে গেছে, সকালবেলা উঠে একটা বেড়া জবে করে হেরামের আশপাশ মানুষদের কাছে বিলিয়ে দিয়েছেন। জবে করে বিলিয়ে দেওয়া এটা খাজা আব্দুল মুত্তালিব সুন্নাত ছিল। এ প্রথম পশু জবে করে বিলিয়ে দিয়েছিল বা আত্মীয়-স্বজনকে, গরিব দুঃখীকে খাজা আব্দুল মুত্তালিব। ওনার চরিত্রটা আমার রাসূল আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে কুরবানি করে একা না খাই, মানুষের মাঝে বিতরণ করে খাই। বলেন সুবহানাল্লাহ। উনি পরের দিন আবার ইতিকাফের মধ্যে গভীর রাতে ওনাকে আবার আদেশ দিলেন, না, বেড়াচ্ছি, বড় বেড়ার অপেক্ষায় বড় কুরবানি তোমার দেওয়ার কথা ছিল। উনি ওঠে সকালবেলা একটা গরু জবাই করে দিয়েছেন, বিতরণ করে দিয়েছেন। আবার দ্বিতীয় রাতে ওনাকে আহ্বান করা হলো, এই আব্দুল মুত্তালিব,
তুমি এর চেয়ে বড় কোরবানি দেওয়ার কথা তোমার ছিল। খাজা আব্দুল মুতালিব সকালবেলা একটা উট জবে করে সবাইকে দিয়ে দিয়েছেন। রাতের বেলা আমার ঘুমের মধ্যে ওনাকে নির্দেশ দিয়েছে, এই আব্দুল মুতালিব উটের অপেক্ষায় বড়। এবার আব্দুল মুতালিব বলেন, উটের অপেক্ষায় বড় প্রাণী আর কি আছে কুরবানি দেওয়ার মতো? আমাকে একটু ভেঙে বলো না। তখন ওই অদৃশ্য আওয়াজ বলছে, তুমি জমজম কূপ খনন করার সময় মান্যত করেছিলাম যে ১-১০ সন্তান দিলে একজন সন্তানকে কুরবানি দেবা। তোমার কুরবানির সময় হয়ে গেছে, একজন সন্তানকে তুমি কুরবানি দাও। চিন্তা করছেন? খাজা আব্দুল মুতালিব সকালবেলা উঠে ১০ জন সন্তানকে রেখেছে। খাজা আব্দুল্লাহ ছিল সবচেয়ে প্রিয় সন্তান, ছিল খাজা আব্দুল্লাহ, আমার নবীর বাবা। এই ১০ জনের কাছে নিজের মান্যতের কথা, স্বপ্নের কথা, সৎ কথা খুলে বলেছে। প্রত্যেক সন্তান নিজের সত্তাকে প্রেরণ করেছেন, নিজেকে উপস্থাপন করেছেন। সবাই বলে যে না, আমাদের কোনো দ্বিমত নাই, আপনি আমাদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহর নামে কুরবানি দিতে পারেন, আল্লাহর নামে কুরবানি দিতে পারেন। আমার নবীর বংশধরের উপরে কুরবানি আল্লাহ দিয়েছেন দাবে দাবে। তখন ১০ জনকে তো দেওয়া যাবে না, তখন আসলো লটারি। বলে যে লটারি দাও, ১০ জনের নাম লিখে লটারি দিয়েছে, যার নাম উঠবে তাকে কুরবানি দেওয়া হবে। আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। আজ আব্দুল মুত্তালিবের নাম উঠে গেল লটারির মধ্যে, আমার নবীর বাবার নাম। আমার নবীর বাবাকে নিয়ে মিনায় চলে যাচ্ছে, যেখানে ইসমাইলকে কুরবানি দেওয়া হয়েছিল। ছুরি রশি নিয়ে আজ আব্দুল মুত্তালিব যাচ্ছেন, মক্কাবাসীরা পিছনে পিছনে দৌড়াচ্ছেন। ও আব্দুল মুত্তালিব, আপনি তো এক আল্লাহের নেতা, আপনাকে আমরা সবাই অনুসরণ করি। আপনি যদি এরকম সন্তানকে যদি আল্লাহর নামে কুরবানি করে জবাই করে দেন, সমাজের মধ্যে রসম হয়ে যাবে, নিয়ম হয়ে যাবে। সমাজের মধ্যে মানুষকে জবাই করা হবে কুরবানির নামে। সমাজের মধ্যে মানুষের মূল্য থাকবে না, মানুষের মধ্যে দ্বন্দ্ব হলে জবাই করে দেবে, কুরবানি বলে চালিয়ে দেবে, ঠিক কিনা? এরকম হয়ে যেত, শৃঙ্খলা নষ্ট হয়ে যেত। আব্দুল মুত্তালিব বললেন, আমার তো আর কোনো ভয় নাই, আমার তো ৩ রাতে ৩ বারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল। বলে যে ওই মক্কার স্থানে পাহাড়ের কিনারার মধ্যে একজন আসমানি কিতাব বিশেষজ্ঞ আছে, ওনার কাছে যায়, আলেমের কাছে যায়, উনি নিশ্চয় একটা ফয়সালা দেবেন। ওনার কাছে গেল, উনি জিজ্ঞেস করল, ওনাকে সকল ঘটনা খুলে বললো। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলো, তোমাদের মক্কার জমিনে কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষকে মেরে ফেলা হয়, ওই মানুষের ক্ষতিপূরণ কত দেওয়া যায়? বলে যে আমাদের সমাজের মধ্যে মানুষ মারি ফেললে 10টা উট দিলে ক্ষতিপূরণ হয়ে যায়। মানুষ মারলে ক্ষতিপূরণ ফাঁসিয়া দিতে হয় না, কয়টা উট? 10টা উট দিলে হয়ে যায়। যখন তো মানুষের কাছে অ্যাভেলেবেল ছিল, 10টা উট দেওয়া কোনো ব্যাপার ছিল না। আমার রাসূলের জন্মের আগে আইমে জাহেলিয়া ছিল, সমাজের মধ্যে কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না, গোত্রের শাসন ছিল। এক গোত্র আরেক গোত্রকে একজনের পরিবর্তে অন্যজনকে হামলা করতো। এক গোত্রে একজন মারা গেলে অপর গোত্রের মানুষ গিয়ে তার গোত্রের আরেকজনকে মারি ফেলতো। হত্যাকারী কেন হয়? যাকে হয় তাকে মারতো। গোত্রের শাসন প্রতিষ্ঠিত ছিল, বিচার আচার করে 10টা উট দিয়ে দিত, অ্যাভেলেবেল উট ছিল। তখন বলে যে তোমরা একটা কাজ করবা, একটা কাগজের মধ্যে উটের নাম লিখবা, 10টা উট লিখবা, আর একটা কাগজের মধ্যে হাজা আব্দুল্লাহর নাম লিখবা, লটারি দেবা। যতক্ষণ না আব্দুল্লাহর নাম উঠবে না, ততক্ষণ লটারি দিতে থাকবা। এই ফাদরির কথা মতো, আসমানি কিতাব বিশেষজ্ঞের কথা মতো, সিরাতি হিসামের মধ্যে এসেছে, হাজা আব্দুল মুত্তালিব মক্কার জমিনে আসে, লটারি দিচ্ছেন কুরাইশবাসীদেরকে নিয়ে। লটারির মধ্যে প্রথমবার উঠলেন আব্দুল্লাহর নাম। হাজা আব্দুল মুত্তালিব কি করলেন? 10টার সঙ্গে আরো 10টা বাড়াইলেন, 20টা হলো। এখন 20টা উটের নাম হাজা আব্দুল্লাহর নাম, লটারি দিল। এইভাবে 20টা উঠে নাই, উঠছে উঠের নাম না উঠে আব্দুল্লাহ নাম উঠছে, 20টার সঙ্গে আরো 10টা যুক্ত করলো, কয়টা হলো? 30টা। এইভাবে উঠতে উঠতে 10বার গিয়ে হাজা আব্দুল্লাহর নামের পরিবর্তে উটের নাম উঠেছে, আর 10 বার পর্যন্ত আব্দুল্লাহ নাম উঠেছে, অর্থাৎ 100টা উট হয়ে গিয়েছে, 100টা উট। তখন 100টা উট যখন হয়েছে, হযরত হাজা আব্দুল মুত্তালিব বলে যে না, একবার যেহেতু আব্দুল্লাহ নাম উঠেছে, আমি চাই আব্দুল্লাহর নাম আরো 3বার উঠুক। 3বার যদি না উঠে, আমি আমার ছেলেকে কুরবানি দিয়ে দেবো। দেখেন ইনাদের তাকওয়া, ইখলাস, আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু ছিল। আর আমরা একটু ফারফুক খুঁজি, হুজুরের কাছে আসি। গত কিছুদিন আগে একজন মানুষকে বলতে তালাক দিয়েছে,
সে বিয়ে করে আর কিছু শিখে নাই, কি শিখেছে? ছোট থেকে বড় হয়েছে, এত গালি জানে, সে সব গালি বলে যায়। বিয়ের পর বউর উপর রাগ করলে বউকে শুধু তালাক দেয় মানুষ, তালাক দেয়। বউকে গালি দিলে সারা যায়, বউকে তালাক দেয়। তালাক দিয়েছে এমন না, তালাক দেওয়ার পরে আবার গোসল করে কোরআন শরীফ হাতে নিয়ে তালাক দিয়েছে। এখন হুজুর একটু ফাঁক ফুক দেন না, শরীয়তের ফাঁক ফুক আছে, একটু 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 পুজো কাজী একটু বৈধ করে দেন না, জায়েজ করে দেন না। এখন আমরা জায়েজের জন্য শরীয়তের ফাঁক ফুকের খুঁজি, আর আল্লাহর নবীর পরিবারেরা ফাঁক ফুকের খোঁজেন নাই। আল্লাহর বিধানকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য নিজেরা কুরবানি দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের পূর্বপুরুষদের শিক্ষা, কুরবানির প্রকৃতি শিক্ষা, এটা হচ্ছে কুরবানি। তখন 3 বার দেওয়া হলো, 3 বারও ওটার নাম উঠেছে। 100টা ওট গরিব দুঃখীকে ছেড়ে দিয়েছে এবং জবে করে পশুপাখির জন্য উন্মুক্ত করে দিয়েছে। খাজা আব্দুল্লাহর পক্ষে কুরবানি হয়ে গিয়েছিল। সেদিন থেকে খাজা আব্দুল্লাহর নাম হয়ে গিয়েছে জবিউল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল